আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। সবসময় আপনাদেরই অনুরোধে এবং নতুন কিছু কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি, যাতে করে বাংলাদেশের দুর্বল টেকনিশিয়ানরা সবল হয়ে যেতে পারে। বন্ধুরা, কাজের আগে আমি দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি, কারণ পৃথিবীতে আমাদেরকে শুধু কাজ করলে হবে না, আমাদেরকে বিশেষ মানুষ হিসেবে নিজের পরিচিতি অর্জন করতে হবে। যার কারণে আমি এই মুহূর্তে একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো। একজন নেতা তার দলীয় কাজে তার নেতাকর্মীদেরকে নিয়ে সঙ্গে যাচ্ছে একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, এবং প্রতিমধ্যেই নেতা তার গাড়িটি পেট্রোল পাম্পের মধ্যে ঢুকিয়ে দিলেন, এবং সেখানে সে গাড়িতে তেল তোলার পরে নেতাকর্মীদের মাঝে সে ঘোষণা করছে যে যাদের যাদের তেল লাগবে তারা এখান থেকে নিয়ে নিতে পারো। সেই সময় একজন ব্যতীত সকল নেতাকর্মীরা সে পাম্প থেকে তেল তুলে নেয়, এবং প্রোগ্রাম শেষে নেতা যখন ফিরে আসে তার চেম্বারে, তখন যে ব্যক্তিটা সেখান থেকে তেল নেয়নি তাকে জিজ্ঞেস করে যে সকলে যখন পাম্পে তেল নিল তখন তুমি কেন তেল নিলা না। সেই ছেলেটি তার নেতাকে জবাব দিয়েছিল এরকম যে আমাদের প্রোগ্রামের মধ্যে তেল তোলার কোনো ধরনের সূচিপত্র ছিল না, যার কারণে আমি আগে থেকে তেল নিয়ে রেখেছিলাম। মূল বিষয়বস্তু হচ্ছে যে ওই প্রোগ্রামে যতজন অ্যাটেন্ড করেছিল কেউই কিন্তু জানতো না যে রাস্তাতে আমাদের তেল তোলার সময় দিবে। অতএব সকলেই কিন্তু তারা গাড়িতে করে তেল তুলেই নিয়ে আসছিল প্রয়োজন অনুসারে। কিন্তু যখন তেল তোলার জন্য নেতা সকলকে বলেছিল তখন কিন্তু লোভ সামলাতে পারেনি অনেক নেতাকর্মীরা, যার কারণে সেই সময় একজন মানুষ ডিফারেন্ট মানুষে রূপান্তরিত হয়েছে। লোভ লালসাকে আমরা যদি ত্যাগ করতে পারি, আমরা যদি লোভ লালসার গলা টিপে হত্যা করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক বড় বড় ধরনের সুযোগ আসবে। সেই নেতাকর্মীর জীবনে যেমন সুযোগ এসেছিল। বন্ধুরা, সারা দেশ থেকে যখন টেকনিশিয়ানরা অথবা নন টেকনিশিয়ান হওয়ার জন্য রাজশাহীতে আমার কাছে আসে, তাদের সঙ্গে সবসময় আমি এইসব বিষয় নিয়ে শেয়ার করে থাকি, তারা যেন পৃথিবীতে ডিফারেন্ট মানুষে রূপান্তরিত হতে পারে। বন্ধুরা, আমার জন্য এবং আমার ছাত্রদের জন্য সকলে দোয়া করবেন। সকল ছাত্ররা এখানে অক্লান্ত পরিশ্রম করছে হাসি মুখে, বেলা 12টা থেকে রাত 2টা, 1টা, 3টা পর্যন্ত, কখনো সারা রাত্রি। তারা যেন জীবনে সফল হতে পারে এবং স্বনামধন্য একজন টেকনিশিয়ানে রূপান্তরিত হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমার হাতে একটি স্যামসাং গ্যালাক্সি J2 ফোন। J2 ফোনের সাধারণত ফুল শর্ট সেট আসে প্রচুর, এবং এই ফোনগুলোর শর্ট সার্কিট ফাইন্ড আউট করতে আমরা ব্যর্থ হই। কারণ হচ্ছে এই ফোনে ফুল শর্ট থাকার পরেও দেখা যায় যে আমাদের মোবাইল ফোনগুলো শর্টগুলো ডিটেক্ট করতে পারে না। পাওয়ার সাপ্লাই অথবা আমরা সার্কিটবিহীন ব্যাটারি বা শর্ট ধরার যেসব মেথড আছে সেই মেথডগুলো আমরা ব্যবহার করেও কিন্তু আমরা এই শর্টটাকে ফাইন্ড আউট করতে অনেক সময় ব্যর্থ হই। আর অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের সমস্যা নিয়ে আমার কাছে বেশ কিছু ফোন এসেছে। আমরা এই মুহূর্তে সানশাইন ডিসি পাওয়ার সাপ্লাই P3005D এই পাওয়ার সাপ্লাইটি ইউজ করে আমরা ফোনের শর্টটাকে ডিটেক্ট করার চেষ্টা করব। কারণ এই পাওয়ার সাপ্লাইয়ের একটি বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমাদের একটি মাদারবোর্ড শর্ট আছে, এবং অন্যান্য পাওয়ার সাপ্লাইয়ে এই ফোনটার প্রসেসর, CPU, পাওয়ার আইসি ইন টোটাল সেকশনটাকে শর্ট দেখায়। কিন্তু যখন আমরা 5 মিলি অ্যাম্পিয়ারের এই পাওয়ার সাপ্লাইয়ে আমরা বোর্ডটা কানেক্ট করেছিলাম, তখন নির্দিষ্ট একটি পার্টস গরম করে দেখাচ্ছিল, এবং সেই পার্টসটি রিমুভ করার পরে আমাদের ফোনটি শর্ট সার্কিট পুরোপুরিভাবে চলে গেছিলো। আমরা এই মুহূর্তে এই ধরনের একটি ফোন আছে যেটাতে আমরা অন্য পাওয়ার সাপ্লাই দিলে শর্ট পাচ্ছি, কিন্তু কোনো ধরনের গরম হচ্ছিল না। এখন আমরা সানশাইনে এটাকে কানেক্ট করব। কানেক্ট করার পর দেখব রোজেন থেরাপির মাধ্যমে যে আমাদের সমস্যাটা কোথা থেকে এসছে। প্রাথমিকভাবে আমরা এখানে পাওয়ার সেকশনটাকে রোজেন দিয়ে ঢেকে দিব টোটালি। তার আগে আমাদেরকে এখান থেকে প্যানেলটাকে কিছুটা কেটে নিয়ে আসতে হবে। পাওয়ার সেকশনের যে কোনো সাইডেই এটা গরম হতে পারে, যার কারণে আমরা এটাকে পুরোপুরিভাবে ফ্রি করে নেব আগে।
এটা দেখার সুবিধার্থে আমরা এই স্টেনলেসের প্যানেলের সাইডটিকে কেটে নিয়ে আসলাম। ফোনটি আমি একবার কানেক্ট করেছিলাম এবং এই সাইডটাতেই আমি গরমটা অনুভব করেছি। পাওয়ার সাপ্লাইয়ের দিকে আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো বিষয়টি। আমরা প্রথমেই পজিটিভ লাইনটাকে এখানে কানেক্ট করব আর নেগেটিভটা সরাসরি যে কোনো সাইডে একটি গ্রাউন্ডে কানেক্ট করব, তাহলেই আমরা সমস্যাটা পুরোপুরিভাবে বুঝতে পারবো। আমরা একটু জুম করে নিই, জুম করে আমরা বিষয়টিকে খুব কাছে থেকে দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আমরা একটু এই সাইডে আমরা গরম পাচ্ছি। পাওয়ার সাপ্লাই যেখানে আমাদের রিডিংটা টেনে নিয়ে যাচ্ছে পুরোপুরি 5 মিলি অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছেন যেখানে এই ক্যাপাসিটরটা আমাদের গরম হচ্ছে, একটু লক্ষ্য করলে আবার ভালোভাবে বোঝা যাবে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম হচ্ছে আমাদের ক্যাপাসিটরটি। এখানে আমরা আর একটু বড় একটা রজন দিই। এবার হিমালয় পর্বতকে কিভাবে গলায় সেটা দেখুন। দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ার সাপ্লাই পুরো অ্যাম্পিয়ারটা এখানে ঢুকতেছে এবং ক্যাপাসিটার এখানে পুরোপুরিভাবে গরম হচ্ছে। আমরা পাওয়ার সাপ্লাই যতটুকু গরম হয় সেই গরমকে আমরা ইউজ করে ক্যাপাসিটারটা অনেক সময় তুলে ফেলতে পারবো। আমরা কিছুই করি নাই, এখন আমরা ক্যাপাসিটারটা এখানেই আছে কিন্তু আমাদের শর্ট সার্কিটটা পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে কোনো ধরনের কার্যক্রম ছাড়াই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। আমরা দেখে নিই যে এই মুহূর্তে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের রিডিংটাও কিন্তু একেবারেই জিরোতে আছে। আর আমরা পাওয়ার বাটন চাপ দেব, দেখতে পাচ্ছেন ফোনটি পুরোপুরিভাবে অন হয়ে গেছে, যেটা পাওয়ার সাপ্লাইয়ের রিডিং আমরা বুঝতে পারছি। আমরা এলসিডিটা কানেক্ট করে দেখি। দেখছি পাওয়ার প্রেস করার পরেই আমাদের রিডিং উঠছে। আমরা এই মুহূর্তে কমপ্লিট অন হয়ে গেছি সেটটি, এবং এটা পুরোপুরিভাবে পাওয়ার সাপ্লাই আমাদের ফোনটি অন করে দিল। আমরা এখান থেকে কোনো পার্টস রিমুভ করিনি, জাস্ট কিছুটা সময় আমরা ধরেছিলাম পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেকশন দিয়ে, আর সেখান থেকে হাই অ্যাম্পিয়ারে ঢোকার কারণে আমাদের যে লিকেজ ক্যাপাসিটারটা ছিল সেটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে ফোনটাকে অন করে দিয়েছি। আমরা কমপ্লিট সেট পেয়ে গেছি। তার মানে এই ধরনের সেট আমরা যদি মনে করি যে এই সেটগুলো আমরা রিপেয়ার করব, ফোন না খুলেও অনেক সময় এই ধরনের শর্ট সার্কিট নির্মূল করা সম্ভব এই পাওয়ার সাপ্লাইগুলোর মাধ্যমে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আপনাদের কাছে আমি সবসময় আশা করি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।